হাই এভরিওয়ান, ওয়েলকাম টু প্রিপারেশন উইথ এবিসি। প্রিপারেশন উইথ এবিসিতে তোমাদের স্বাগত জানাই। আমি অর্ধেন্দু। আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল এবং ঝাড়খণ্ড টেটের জন্য একটা ক্লাস রেখেছি ম্যাথের উপরে, যেটা হচ্ছে আমাদের মূলত পার্সেন্টেজের যে ধরনের টাইপ ওয়াইজ কোশ্চেন পড়ে সেগুলো আমরা আলোচনা করছি। তো আজকে আমরা 3 ধরনের টাইপ আলোচনা করব। ভিডিওটার শেষ পর্যন্ত অবশ্যই থাকবে, ক্লাসটা মন দিয়ে দেখবে। যদি তুমি চ্যানেলে নতুন হও, চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব না করে আছো, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো চলো চলে যাই আমাদের আজকের ক্লাসে। আজকের আমাদের প্রথম অঙ্কের দিকে। প্রথম অঙ্ক দেখতে পাচ্ছ স্ক্রিনে কি বলেছে? গমের মূল্য 20% হ্রাস পাওয়ার কারণে এক ব্যক্তি 320 টাকায় 5 কেজি বেশি গম কিনতে পারেন। তাহলে প্রতি কেজি গমের আসল দাম কত ছিল? তো এই ধরনের যখন অঙ্কগুলো আমরা সলভ করব, তখন আমাদেরকে এর বেসিক জায়গাটাকে জানতে হবে। বেসিক জায়গাটা কীরকমভাবে আছে, যে গমের যেটা মূল্য হ্রাস সেটা হচ্ছে 20%। তাহলে 20% মানে হচ্ছে 1/5, অর্থাৎ যেটা মূল্য সেটা চেঞ্জ হয়েছে 5 থেকে 4 হয়েছে। তাহলে এর যে পরিমাণ ক্রয় করা যাবে সেটা হচ্ছে, আগে যদি 4 কেনা হতো এটা 5 হয়। অর্থাৎ এই যে প্রাইসের সাথে কোয়ান্টিটি এটা ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। অর্থাৎ 5 থেকে 4 হলে 4 থেকে 5, এটা আগে ছিল, এটা পরে। ওকে, তাহলে এখানে কি বলছে? এক ব্যক্তি 320 টাকায় 5 কেজি বেশি গম কিনতে পারছেন। তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি, এটা যদি প্রাইসের ডিফারেন্স হয়, মানে রেশিও হয়, এটা যদি কোয়ান্টিটির রেশিও হয়, তাহলে দুটোর গুণফল টোটাল যেটা কস্ট সেটা কিন্তু এখানেও 20 ছিল, এখানেও 20। এখন দেখো এখানে কি বলেছে, যে 5 কেজি বেশি কিনতে পাচ্ছি। তাহলে দেখতে পাচ্ছ এখানে রেশিওগতভাবে এটা কিন্তু আমরা 1 বেশি কিনতে পাচ্ছি। তাহলে এই 1 রেশিওটা মানেই হচ্ছে কিন্তু 5 কেজি, এই যেটা 1 বেশি কিনতে পাচ্ছি। তাহলে প্রশ্নে কি বলেছে? আসল মূল্য কত? অর্থাৎ আগে যে দামটা ছিল, তাহলে 4 রেশিও আগে কিনছিলাম, মানে আগে কিন্তু 20 কেজি কিনছিলাম, 4 5 20 কেজি কিনছিলাম। তো 20 কেজির তখন দাম কত ছিল? না এই 320 টাকায়। এখানেও যা দাম 4 5 20 রেশিও, এখানে 4 5 20 রেশিও, এবং এই 4 5 20 রেশিওটাই হচ্ছে অ্যাকচুয়ালি 320 টাকা। তার মানে কি 20 কেজির দাম হচ্ছে এখানে 320 টাকা। তাহলে প্রতি কেজির দাম কত হবে? প্রতি কেজির দাম হবে 16 টাকা। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ, 16 টাকা। চলে আসছি পরের কোশ্চেনে। পেট্রোলের মূল্য 25% বৃদ্ধি পেল। যদি এক ব্যক্তি তার খরচ মাত্র 10% বৃদ্ধি করতে চান, তবে তাকে পেট্রোলের ব্যবহার শতকরা কত কমাতে হবে? তাহলে দেখো এখানে প্রাইস চেঞ্জেসটা কি হয়েছে? আগের অঙ্কের মতো 25% মানে হচ্ছে 1/4, তার মানে 4 থেকে 5 হয়েছে। এরপরে যদি এক ব্যক্তি তার খরচ মাত্র 10%, খরচ মানে কিন্তু এখানে কোয়ান্টিটিটা নয়, কোয়ান্টিটি আমরা বের করব, এবং টোটাল যে কস্ট পি ইন্টু কিউ, এটা হচ্ছে টোটাল কস্ট। তাহলে সেটা কিন্তু এখানে অপরিবর্তিত নেই, এখানে 10% বাড়ানো হচ্ছে। মানে 10% মানে হচ্ছে 1/10। 1/10 মানে কত? 1/10 মানে হচ্ছে, যদি আগে 10 ছিল তাহলে এখন হবে 11। এবার দেখো এখানে আমরা ডাইরেক্ট যদি কোয়ান্টিটিটাকে বার করতে চাই, তাহলে আমরা কিভাবে বের করতে পারবো? তাহলে এখানে গুণ করবে, এই যে দুটোর গুণ, সেটা কি হবে? গুণফলটা এখানে চলে আসবে। এই দুটোর গুণফল যেটা, সেটা কোথায় চলে যাবে? এক্ষেত্রে হবে এখানে 44, এবং এখানে হবে এই দুটোর গুণফল, এখানে গুণ করে কত হবে? এটা হবে 50। তার মানে 50 থেকে 44 হয়েছে, 50 থেকে 44 হয়েছে। তাহলে কতটা বেড়েছে? 50-এর সাপেক্ষে কতটা কমেছে? সেটা হচ্ছে 6 কমেছে। তাহলে 100 সাপেক্ষে মানে হচ্ছে পার্সেন্টেজ, তাহলে 100 করলে হচ্ছে 12%। অর্থাৎ পেট্রোলের ব্যবহার শতকরা কত কমাতে হবে? সেটা হচ্ছে আমাদেরকে 12% কমাতে হবে। ক্লিয়ার? কোশ্চেনটা ক্লিয়ার হয়ে গেছে? নেক্সট দেখো, যখন একটা দ্রব্যের মূল্য 20% হ্রাস করা হলো, তখন সেটার বিক্রি 80% বৃদ্ধি পেল। তাহলে মোট আয়ের উপর নেট প্রভাব কত? তাহলে এখানে আমাদের প্রাইস যেটা চেঞ্জ হচ্ছে সেটা হচ্ছে 20% হ্রাস পাচ্ছে। তাহলে 20% সমান তোমরা জানো 1/5 হয়। অর্থাৎ দাম যেহেতু কমেছে, তার মানে 5 থেকে 4 হয়ে গেছে, আগে ছিল 5, এখন 4 হয়ে গেছে। এবারে এটার যে সেলটা বা এখানে যে কোয়ান্টিটিতে বিক্রি হচ্ছে
সেটা কি হচ্ছে, সেটা 80% বাড়ছে। 80% মানে তোমরা জানো এটা হয় 4-এর 5, অর্থাৎ এখানে 5 থেকে 9 হয়েছে। তাহলে ওভারঅল যে নিট ইফেক্ট যেটা, সেটা হচ্ছে 25 থেকে 36 হয়েছে। তাহলে এখানে তুমি সরাসরিও করতে পারো কিংবা ডিফারেন্সটা থেকেও করতে পারো। 44% উত্তর হবে। এখান থেকে এখানে বেড়েছে কত, এখানে বেড়েছে তোমার 11, সেটার থেকেও করতে পারো, কিংবা এখানে 100 দিয়ে গুণ, তাহলে এখানেও মানে 4 দিয়ে গুণ 100 করতে হবে, এবং এখানে তুমি পাচ্ছ 144, মানে 100 সাপেক্ষে 44 বাড়ছে। যেভাবেই করো উত্তরটা আসবে। এইভাবে কাটাকুটি করলেও দেখো পাওয়া যাচ্ছে 44%। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর 44% ইনক্রিজ, কিন্তু এখানে বেড়েছে। তাহলে এটাকে লক্ষ্য রাখবে, ইনক্রিজ ডিক্রিজটা ওপরেরটা হবে উত্তর, ইনক্রিজ। নেক্সট দেখো 34 নম্বর কোশ্চেন, চিনির মূল্য 30% বৃদ্ধি পাচ্ছে, যদি খরচ একেবারেই বৃদ্ধি করতে না দেওয়া হয় তবে নতুন ব্যবহার এবং আসল ব্যবহারের ভেতরে অনুপাতটা কি হবে? তাহলে চিনির দাম বেড়েছে কি 30%, 30% মানে কত, 3-এর 10, অর্থাৎ 10 থেকে 13 হয়েছে। এবারে খরচ একেবারেই বৃদ্ধি করতে দেওয়া হচ্ছে না, তাহলে ব্যবহারটা আগে যদি 13 থাকতো তাহলে এখন করতে হবে 10, কেননা এটার রেশিওটা চেঞ্জ হয়ে যায় যদি এটা অপরিবর্তিত রাখতে হয়। মানে খরচটা কিন্তু এখানে বাড়ানো যাবে না, এরকম কেসের ক্ষেত্রে কিন্তু এটা জাস্ট চেঞ্জ হয়ে যায়। আগেও দেখলে তোমরা অঙ্কে। তাহলে বলছে যে নতুন ব্যবহার এবং আসল ব্যবহারের ভেতরে, তাহলে নতুন ব্যবহার মানে হচ্ছে এটা হচ্ছে নতুন ব্যবহার, এটা হচ্ছে আসল ব্যবহার বা আসল দাম, যেটাই বলবে। তাহলে প্রথমে যেহেতু নতুন আছে তাহলে 10, এবারে আসল প্রথমে যেহেতু নতুন ব্যবহার আছে তাহলে 10 নিলাম, আর আসল ব্যবহারটা হচ্ছে 13, মানে 10:13। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে, 35 নম্বর কোশ্চেন। দেখো ডিমের মূল্য 10% বৃদ্ধি পাওয়ার কারণে 44 টাকায় 2টি ডিম কম পাওয়া যাচ্ছে, তাহলে প্রতি ডজন ডিমের বর্তমান মূল্য কত? তাহলে এখানে 10% বেড়েছে, মানে 1-এর 10 হয়েছে, অর্থাৎ 10 থেকে 11 দাম হয়েছে। এখন বর্তমানে যেটা প্রাইসটা সেটা হয়েছে 10 থেকে 11। তাহলে 2টো ডিম কম পাওয়া যাচ্ছে, মানে দামটাকে কিন্তু অপরিবর্তিত রাখা হয়েছে। তাহলে কোয়ান্টিটিতে কি পরিবর্তন আসবে না, 11 থেকে সেটা হবে 10। এবারে দেখো এখানে ডিফারেন্সটা কত হচ্ছে, এখানে -1, মানে 1 কমেছে। তাহলে এই 1 রেশিও মানেই হচ্ছে তোমার 2টি ডিম। তাহলে এখানে বলছে বর্তমান মূল্য, অর্থাৎ তোমাকে এটাকে দেখতে হবে, অর্থাৎ 10 রেশিও মানে কতগুলো ডিম কেনা হচ্ছে, তাহলে এখন 20টি ডিম পাওয়া যাচ্ছে। তাহলে এটা ক টাকায় পাওয়া যাচ্ছে না 44 টাকায় পাওয়া যাচ্ছে। তাহলে 20টি ডিমের দাম হচ্ছে 44 টাকা। তাহলে 10টা ডিমের দাম কত হবে, এর 2 ভাগে ভাগ করলাম, তাহলে হচ্ছে তোমার 22 টাকা। তাহলে তোমার 12টা ডিমের দাম কত? ঠিক আছে, যেভাবে খুশি এটা তোমরা বার করতে পারো, এমন নয় যে এইভাবে বের করতে হবে। তাহলে এখানে হচ্ছে তোমার 10টার দাম হচ্ছে 22 টাকা, আর 2টো ডিমের দাম মানে এর 5 ভাগের 1 ভাগ, সেটা হচ্ছে 4 টাকা 40 পয়সা, মানে টোটাল হচ্ছে 26 টাকা 40 পয়সা। 12টা বা 1 ডজন ডিমের দাম। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেল? চলে আসছি এর পরের টাইপের দিকে। দেখো তোমাদের পরীক্ষাতে এই ধরনের পরিমিতি এবং জ্যামিতি ভিত্তিক কিছু অঙ্কও কিন্তু থাকে, যেখানে কি বলেছে, যদি একটা বৃত্তের ব্যাসার্ধ 10% হ্রাস পায় তবে তার ক্ষেত্রফলের শতকরা কত হ্রাস পাবে। এখন তোমরা জানো বৃত্তের যে ক্ষেত্রফল সেটা হচ্ছে এরিয়া ইজ ইকুয়াল টু পাই আর স্কোয়ার। তাহলে ব্যাসার্ধ কি হয়েছে 10% কমেছে, মানে 1-এর 10 কমেছে, অর্থাৎ 10 থেকে 9 হয়েছে। তাহলে এটা একটা আর এর প্রভাবে, তাহলে আর এর স্কোয়ারের প্রভাব কি হবে, এটার উপরে প্রভাব পড়বে এইভাবে। তার মানে 100 থেকে 81 হয়েছে। তাহলে ক্ষেত্রফল শতকরা কত কমছে, 100তে কমছে 19, অর্থাৎ 19% কমছে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো যদি একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 40% বৃদ্ধি পায় এবং প্রস্থ 20% হ্রাস পায় তবে আয়তক্ষেত্রটার ক্ষেত্রফলের শতকরা পরিবর্তন কত। এখন দেখো আমরা যদি আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটাকে এ ধরি এবং এর যেটা বৃদ্ধি সেটা হচ্ছে 40%, 40% মানে 2-এর 5,
অর্থাৎ 5 ছিল, এখন 5 2 7 হয়েছে। আর প্রস্থের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 20% এটা বৃদ্ধি হয়েছে, আর 20% এখানে হ্রাস হচ্ছে, মানে 1/5 হ্রাস হচ্ছে। তাহলে সেক্ষেত্রে এটা 5 থেকে 4 হয়ে যাচ্ছে। তাহলে ওভারঅল এই যে ক্ষেত্রফল আয়তক্ষেত্রের, সেটা হচ্ছে a ইন্টু বি। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে ভ্যালুটা কত আসবে না, এটা হচ্ছে 25 থেকে 28 হচ্ছে, 25 থেকে 28 হচ্ছে। মানে এখানে বাড়ছে কতটা, 25-এ বাড়ছে 3, তাহলে 100-তে কত বাড়বে, এটা নিশ্চয়ই তোমাকে ক্যালকুলেশন করতে হবে না। এটা 4 গুণ হলে এটারও 4 গুণ হয়ে যাবে, মানে হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর 12% ইনক্রিজ হবে, তাই না? ক্লিয়ার? চলে আসছি পরের কোশ্চেনে। সেটা হচ্ছে যদি একটা বর্গক্ষেত্রের বাহুগুলোর দৈর্ঘ্য 25% বৃদ্ধি করা হয় তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। এখন দেখো এই যে 25% মানে যেহেতু 1/4 এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এরিয়া ইজ ইকুয়াল টু এ স্কোয়ার, যেখানে এ হচ্ছে বাহু, তাহলে এর প্রভাবটা কেমন হবে, একবার 4 থেকে 5 হয়েছে একটা বাহুর ক্ষেত্রে, একদিকের বাহুর ক্ষেত্রে, আর সন্নিহিত বাহুটার ক্ষেত্রেও 4 থেকে 5 বাড়বে, মানে 5 হবে, তাহলে 16 থেকে হবে 25। তাহলে এখানে বাড়ছে 9, তার মানে 16-র রেসপেক্টে 9 বাড়ছে, তাহলে 100-র রেসপেক্টে কত বাড়ছে। এটাকে যখন তুমি ক্যালকুলেশন করবে তখন তুমি দেখতে পাবে যে 8 25-এ হয় 200, মানে এটা হচ্ছে 225/4 হচ্ছে, তাই তো, 225/4। তাহলে 5 4-এ হচ্ছে 20, 5 4-এ 20, আর 5 6-এ হচ্ছে 4 6-এ হচ্ছে 24, মানে দেখো 56-এর পরে আসছে, তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলে আসছি পরের কোশ্চেনে। দেখো একটা লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ যদি 20% বৃদ্ধি পায়, চোঙ মানে হচ্ছে এরকম, এর যে প্রভাবটা সেটাতে আমরা কি কি পাচ্ছি দেখো আগে, এইটা হচ্ছে এর আর, এইটা হচ্ছে এইচ, তাহলে উচ্চতা এতটা হ্রাস পাচ্ছে, তাহলে আয়তনের শতকরা পরিবর্তন, এর আয়তন হয় পাই আর স্কোয়ার এইচ। অর্থাৎ যদি ব্যাসার্ধ বলতে হচ্ছে এই এলাকাটা, এই যে এখান থেকে এটা হচ্ছে এই ডিস্টেন্সটা হচ্ছে আর, তাহলে তার প্রভাব ডবল আছে, অর্থাৎ 20% বৃদ্ধি, 20% বৃদ্ধি মানে হচ্ছে 1/5 বৃদ্ধি, অর্থাৎ 5 থেকে 6, এটা শুধুমাত্র আর এর জন্য, কিন্তু আমাদের আর স্কোয়ার আছে, তাহলে 25-এর থেকে হবে 36। আর এইচ মানে কত, এখানে এইচ এর প্রভাবটা কি, উচ্চতা 10% হ্রাস পাচ্ছে, মানে 10% হ্রাস পাচ্ছে, মানে কত হচ্ছে 1/10 হ্রাস পাচ্ছে, তার মানে হচ্ছে 10 থেকে 9 হচ্ছে। তাহলে ওভারঅল আমরা কি পাচ্ছি, এখানে 25 থেকে এটা হচ্ছে 250, আর এটা 6 6 36-কে 9 দিয়ে গুণ, তাহলে এখানে হচ্ছে তোমার 270 আর 54, মানে 4 12 2 324। তাহলে এটা আমরা সহজভাবে যদি 4 দিয়ে গুণ করে দিই, 4 দিয়ে গুণ করে দিলাম, তাহলে এখানে পাচ্ছি 1000 এবং এখানে পাচ্ছি 1296, তার মানে কত 296 বাড়ছে, কার রেসপেক্টে, 1000-এর রেসপেক্টে, তাহলে 100-র রেসপেক্টে কত, তাহলে 100-র রেসপেক্টে কত, মানে 10, মানে হচ্ছে 29.6%। এটা জাস্ট ক্যালকুলেশন আছে, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? এবারে হচ্ছে পরের কোশ্চেন। দেখো যদি একটা গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ করা হয় তাহলে তার বক্র পৃষ্ঠের ক্ষেত্রফলের শতকরা কত বৃদ্ধি হবে। তোমরা জানো গোলকের ক্ষেত্রে এটা যদি আর হয় তাহলে তার বক্র পৃষ্ঠের যে সারফেস এরিয়া সেটা হচ্ছে 4πr²। ঠিক আছে, অর্থাৎ ব্যাসার্ধ আর যেটা রয়েছে সেটা যদি দ্বিগুণ বাড়ে, অর্থাৎ 1 থেকে 2 হয়, তাহলে এটার প্রভাব যেহেতু ঘাতে 2 আছে, তার মানে ঠিক এইভাবে হবে, অর্থাৎ 1 থেকে হবে 4, তাহলে কতটা বাড়লো 3, কার রেসপেক্টে, 1-এর রেসপেক্টে, 100-র রেসপেক্টে যেটা সেটাই হচ্ছে পার্সেন্টেজ, মানে 300% হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। বোঝা গেল? এইটা গেল আমাদের আরেক ধরনের টাইপ। এবারে যেটা তৃতীয় টাইপ আসতে পারে সেটা হচ্ছে এই ধরনের কোশ্চেন। এখানে তুমি পাচ্ছ ভগ্নাংশ, অনুপাত এবং মিশ্র ডেমোগ্রাফির উপরে। তো সেখানে যদি একটা ভগ্নাংশের লব 200% বৃদ্ধি
করা হয় এবং হর 350% বৃদ্ধি করা হয়, তবে প্রাপ্ত ভগ্নাংশটা হয় 5/12। তাহলে আসল ভগ্নাংশটা কত ছিল? তাহলে যদি আমরা ধরি প্রথমে ছিল x/y হচ্ছে প্রথমে ভগ্নাংশটা, তাহলে 200% বাড়ছে, তাহলে 200% মানে হচ্ছে 200/100 মানে 2/1, মানে 1-এর রেসপেক্টে 2/3 হচ্ছে, তাই তো? 100 + 200 মানে 3 হয়ে যাচ্ছে, এবং y এর ক্ষেত্রে এত পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে, মানে সেখানে হচ্ছে 350% বাড়ছে, মানে 350 যদি বাড়ে 100-র রেসপেক্টে, তার মানে 1-এর রেসপেক্টে 3.5 বেড়ে কত হচ্ছে? 4 হচ্ছে, 4.5 হচ্ছে, 1-এর রেসপেক্টে 4.5 হচ্ছে। তাহলে এখন এইটা হবে 4.5, দুটোই কিন্তু আমাদের বৃদ্ধি দেওয়া আছে, এবং এইটাতে তখন আমাদের ভ্যালুটা হচ্ছে 5/12। তাহলে এটাকে আমরা যদি 2 এবং 3-এ এইভাবে দেখি, তাহলে এইভাবে হলো, এটাও দেখো কেটে যাচ্ছে, মানে এটা হচ্ছে 4। তাহলে x/y যেটা হবে সেটা হবে 5/8। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? এভাবে কিন্তু ক্যালকুলেশনটা হবে। চলে আসছি পরের কোশ্চেনে, খুব ভালো কোশ্চেন ছিল। দেখো, একটা বিদ্যালয়ে ছাত্র এবং ছাত্রীর অনুপাত দেওয়া আছে 3:2। যদি 20% ছাত্র এবং 25% ছাত্রী স্কলারশিপ প্রাপক হয়, তবে স্কলারশিপ না পাওয়া ছাত্রছাত্রীদের শতকরা হার বের করতে বলেছে। তাহলে এই ধরনের কোশ্চেনে তুমি ডাইরেক্ট কিন্তু ছাত্রছাত্রীদের সংখ্যাটাকে 100-র গুণিতকে ধরে নেবে, ঠিক আছে? এবারে 20% ছাত্র পেয়েছে, তার মানে 80% পায়নি, তাহলে এর 4/5 পায়নি। 80% মানে কত? এর 4/5 পায়নি। আর এখানে 25% পেয়েছে, মানে এর 1/4 পেয়েছে, তাহলে 3/4 পায়নি। তাহলে দেখো, এটা ক্যালকুলেশন করলেই তুমি পেয়ে যাচ্ছ, এটা হচ্ছে 240 আর এটা হচ্ছে 150। তাহলে টোটাল কত হচ্ছে? 390। টোটাল কত ছিল? 500-র ভেতরে। তাহলে 100-র ভেতরে কত? তাহলে এখানে জাস্ট 5 দিয়ে আমরা ভাগ করব। তাহলে 5 তোমার 5×7 হচ্ছে 35, 4×0 5×8 40, 78%। 78% ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে? পরের কোশ্চেন দেখো, 43 নম্বর কোশ্চেন। একটা অফিসে মোট কর্মচারীর 40% হলেন মহিলা। মহিলাদের 40% এবং পুরুষদের 60% প্রার্থী এ কে ভোট দিয়েছেন। মোট কর্মচারীর কত শতাংশ প্রার্থী এ কে ভোট দিয়েছেন? তাহলে একটা অফিসের ক্ষেত্রে মোট কর্মচারীর 40% হচ্ছে মহিলা, তাহলে উইমেন হচ্ছে কত? টোটাল যেটা আছে তার 40%কে আমরা লিখব 2/5। তাহলে মেনের ক্ষেত্রে এটা কি হবে? টোটালের 3/5। এরপরে কি বলছে? পুরুষদের 60% প্রার্থী এ কে ভোট দিয়েছেন। তাহলে এদের যদি 60% দেয়, তাহলে 60% মানে কিন্তু 3/5, ঠিক আছে? তাহলে মোট কর্মচারীর কত শতাংশ? আচ্ছা, মহিলাদের ক্ষেত্রে এটা দিয়েছে 40%, তাহলে 40% মানে 2/5। তাহলে এখানে টোটালের রেসপেক্টে কত আসছে? এটা হচ্ছে 4/25, আর এটা হচ্ছে টোটালের রেসপেক্টে 9/25, ঠিক আছে? তাহলে মোট কর্মচারীর কত শতাংশ প্রার্থী এ কে ভোট দিয়েছে মোট কর্মচারীর রেসপেক্টে? তাহলে আমরা দেখতে পাচ্ছি টোটাল যেটা ভোট পড়েছে, যেহেতু তলাটা একই, তাহলে টোটালের ক্ষেত্রে এটা কি হবে? টোটালের ক্ষেত্রে মানে টোটাল না লিখে আমরা এটাকে ওমেন প্লাস মেন লিখতে পারি। এটার ক্ষেত্রে হচ্ছে কি, টোটালের রেসপেক্টে 9 আর 4 13%, মানে 25-এর ভেতরে 13, তার মানেই হচ্ছে এটা 13/25। তাহলে যদি আমাদেরকে 100 করতে হয়, তাহলে এটা 4 দিয়ে গুণ করব, তার মানে 13×4 হচ্ছে 52% ক্ষেত্রে তারা মোট কর্মচারীর 52% প্রার্থী একে ভোট দিয়েছে, ঠিক আছে? নেক্সট দেখো, 44 নম্বর কোশ্চেন। একটা শ্রেণীতে মোট ছাত্রছাত্রীর সংখ্যা 60 জন, যার মধ্যে 45% হলো ছাত্রী এবং বাকিরা ছাত্র। তাহলে 60 জন আছে, তার ভেতরে আমরা যদি বয়েজটাকে বার করি, তাহলে বয়েজটা হচ্ছে, এখানে ছাত্রীর সংখ্যা দেওয়া আছে 45%, তার মানে ছাত্র সংখ্যা 55%। এরপরে গার্লসের কত হচ্ছে? 60 জনের 45%। এবারে যদি পরীক্ষায় 80% ছাত্র পাস করে থাকে,
তবে ফেল করা ছাত্রের সংখ্যা নির্ণয় করো। তাহলে এবার আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে বয়েজ আছে 55%, এই 55% মধ্যে 80% স্টুডেন্ট কিন্তু পাস করেছে, তাহলে আমাদের ফেল করেছে কতটা? 20%। তাহলে এর আমরা যদি 20% নিই তাহলে এরকম ভ্যালু পাবো। তাহলে এখানে আমরা কাটাকাটি করব, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 12, তাহলে উপরে আমরা পাচ্ছি 25কে 12 দিয়ে মানে হচ্ছে 110, আর 55 মানে 660 বাই 100 মানে 6.6। তার মানে 6.6 জন ছাত্র ফেল করেছে। তাহলে এখানে আমাদের নিয়ারেস্ট আছে 6, তাহলে এটাই হবে উত্তর। বোঝা গেল? চলে আসছি আজকের সেশনের আমাদের লাস্ট কোশ্চেন, যেটাতে বলেছে যদি একটা ভগ্নাংশের লব 15% বৃদ্ধি করা হয় এবং হর 8% হ্রাস করা হয়, তাহলে ভগ্নাংশটার মান হচ্ছে 15/16। তাহলে আসল ভগ্নাংশটা কত? তাহলে দেখো, ভগ্নাংশটাকে ধরে নিলাম আমি x/y। এখন এর 15% বাড়ানো হচ্ছে মানে 23-এর 20 হচ্ছে, আর এর ক্ষেত্রে 8% হ্রাস মানে হচ্ছে 92-এর 100 হচ্ছে, তাই তো? এবারে দেখো, এটা যদি আমরা ক্যালকুলেশন করি, এটা সমান দেওয়া আছে 15/16। তাহলে এখানে আমরা যদি একটু ক্যালকুলেশন করি তাহলে পাচ্ছি x/y ইন্টু 23-এর 20 ইন্টু 100/92 ইজ ইকুয়াল টু 15/16, তাই তো? তাহলে কাটাকুটি করো, দেখো এটা কেটে যাচ্ছে 4 হচ্ছে, আবার এখানে এটা কেটে গিয়ে 4 হচ্ছে, আবার দেখো এইটা এখানে হচ্ছে 5, এখানে এটাও কেটে গিয়ে 3 হচ্ছে। তাহলে x/y তুমি কত পাচ্ছ? 3/4। এটাই কিন্তু উত্তর। দেখো, এই ধরনের একটা কোশ্চেন আমরা কিন্তু অলরেডি করেছি। তো এই হচ্ছে আমাদের আজকের সেশনটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবে এবং নিয়মিতভাবে আমাদের ক্লাসগুলো দেখতে থাকবে। আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণ তোমরা প্রিপারেশন নিতে থাকো। জয় হিন্দ, বন্দে মাতরম।